নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আজও একটা নতুন পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম ফুলকো হবে, সফট আর ভীষণ টেস্টি। আর তৈরি করব চিড়ে দিয়ে, ভীষণই লোভনীয় খেতে হয়। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। চলো তাহলে বন্ধুরা আমি ভিডিওটি শুরু করি। তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে 1 কাপ চিড়ে। আর এই চিড়েটাকে আমি মিক্সিতে একদম গুঁড়ো করে নেব। তো ফিরে এলাম চিড়েটা একদম ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর। তো দেখো চিড়েটা গুঁড়ো করে নেওয়ার পর ঠিক এতটাই তৈরি হয়েছে। এবার সেই কাপের মাপ করেই দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি আর তারই সঙ্গে 1/2 কাপ ময়দা। এখানে তোমরা চাইলে ময়দাটা না দিয়েও করতে পারো। আর তারই সঙ্গে 1/2 কাপ দিয়ে দিলাম চিনি আর সঙ্গে কিছুটা আখের গুড়। যেহেতু এটা চিড়ের তৈরি হচ্ছে তাই কিন্তু আখের গুড়টা দেওয়ার ফলে খেতে খুব ভালো লাগে। তবে তোমরা চাইলে এখানে খেজুরের গুড় দিয়েও করতে পারো বা শুধু চিনি দিয়েও করতে পারো। তারই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ আর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। সেই কাপের মাপ করেই 1 কাপ জল নিয়ে নিয়েছি আর এইভাবে আস্তে আস্তে গুলে নিতে হবে। তো এইভাবে আমি একবারে বেশ খানিকটা জল না দিয়ে অল্প অল্প জল দিয়েই গুলে নিচ্ছি। প্রথমে 1 কাপ পুরো জল লেগে গেছে, আরও 1 কাপ নিয়ে এলাম, সেখান থেকেও অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। তো এইভাবে গুলে নেওয়ার পর লাস্ট ঘনত্বটা কীরকম রয়েছে আর জল কতটা লেগেছে তোমাদের শেষে বলছি। তো এইভাবে গুলে নেওয়ার পর পুরো 2 কাপ জল এখানে কিন্তু লেগে গেছে। তো দেখো বাকি যেটুকু জল ছিল সেটুকুও লেগে গেছে আর শেষে ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে। তো দেখো ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করেছি। তো এইভাবে ভালো করে গুলে নেওয়ার পর এবার হাত দিয়ে ব্যাটারটাকে ঠিক এইরকম ভাবে ফেটিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। তো হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ঘনত্বটা এরকম অবস্থায় আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। আর ঢাকা দিয়ে 15 মিনিট পর ফিরে আসব। তো এইভাবে কিন্তু কিছু সময় ফেটিয়ে নিতে হবে, তারপর ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা 15 মিনিট পর ঘনত্বটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই এইভাবে আমি ঢেকে দিয়ে 15 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। তো দেখো এই অবস্থায় কিন্তু ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো এখানে যেহেতু চিড়ে দেওয়া হয়েছে তাই কিন্তু অনেকটাই জল টেনে নিয়ে যাবে আর ঘন হয়ে যাবে। তো এর কারণে এখানে আরও কিছুটা জল অ্যাড করতে হবে। তার জন্য এখানে আমি আরও 1 কাপ জল নিয়ে নিয়েছি। তবে এখান থেকে অল্প পরিমাণ জলই লাগবে, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল লাগবে। তো সেটা তোমরা লাস্টে বুঝতে পারবে। এইভাবে আমি এইটুকুই জল অ্যাড করছি, এর থেকে আর বেশি জল লাগবে না। আর ঘনত্বটাকে শেষে কীরকম রাখছি তোমরা দেখে নাও। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম আর শেষে ঘনত্বটা ঠিক এইরকম রয়েছে। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হবে। এবার অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তবে খুব বেশি গরম না করে যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু আঁচটা একদম হাই করে দিতে হবে। আর আঁচটাকে যখন বাড়িয়ে দেওয়া হবে তখন কিন্তু এরকম ফুলে উঠবে। আর খুন্তি দিয়ে একটু তেল উপরে দিয়ে দিতে হবে, তাহলে দেখবে সুন্দর ফুলে উঠবে। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিতে হবে আর 2 সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে তুলে নেব। তো দেখো ঠিক এইরকম ভাবে বেশ লালচে রং ধরে আমি ভেজে নিয়েছি। তো বেশ লালচে রং ধরে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো একই রকম ভাবে প্রত্যেকটা মালপোয়া আমি তৈরি করে নেব। তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণই টেস্টি হয় খেতে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো আরও একটা মালপোয়া তৈরি করে তোমাদের দেখাই। তার জন্য ঠিক একই রকম ভাবে আরও 1 চামচ ব্যাটার নিয়ে তেলের উপর দিয়ে দিলাম। আর দেখতেই পারছো ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলতে শুরু করেছে। ঠিক সেই একই রকম ভাবে ব্যাটার দেওয়ার সময় আঁচটাকে কমিয়ে রাখবে আর ব্যাটারটা দেওয়ার পর আঁচটা বাড়িয়ে দেবে আর সুন্দর ফুলে উঠবে।
ঠিক একই রকমভাবে আমি লালচে রং ধরে ভেজে নিচ্ছি। আর যখন এইরকম লালচে রং ধরে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি। ভীষণই লোভনীয় হয় খেতে, যেমনি সুস্বাদু তেমনি সফট হয়। তো বন্ধুরা এরকমভাবেই আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। তো দেখো এইভাবে কিন্তু আমার সব মালপোয়াগুলো তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পারছো কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় লাগছে তার থেকেও খেতে টেস্টি হয়েছিল। একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে বলো তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, রেসিপিটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।